ছাত্র প্রতিনিধি হিসেবে আলী আহসান জুনায়েদ, আপনি সেখানে গিয়ে আপনার পড়াশোনাও বিজ্ঞান বিভাগে, অর্থাৎ সায়েন্সে আপনি পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চীনের গবেষণা বা বিজ্ঞান বিষয়ে আপনার এই সফরে 10 দিনে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ সবাইকে। চীন সফরটা আমার জন্য বেশ অ্যামেজিং সফর ছিল, কারণ এখানে আমরা শিখতে পারছি অনেক কিছু। মূলত আমরা সফরের প্রথম দিনেই চাইনিজ মডার্নাইজেশনের উপর আমরা একটা সেমিনার পেয়েছিলাম, যে কিভাবে চায়না তার মডার্নাইজেশন এগিয়ে গেল। আপনারা জানেন যে চাইনিজ যে রেভলিউশন 1949-এ, এরপর থেকে চায়না আসলে তার রাষ্ট্রটাকে মডার্নাইজেশনের পলিসি করে 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 অগ্রসর হয়েছে, এবং তার লোকাল কনটেক্সটে এবং লোকাল কালচারে যেই পলিসি অ্যাপ্লাই করা যায় সেই পলিসিগুলোকে অ্যাডপ্ট করেই তারা রাষ্ট্রের উন্নয়নের দিকে অগ্রসর হয়েছে। আমরা যে প্রথম যে প্রতিষ্ঠানে সফর করলাম আইফ্লাই টেকনাম, সেখানে আমরা দেখলাম যে ওইটা কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মেডিকেল সেক্টরেও অ্যাসিস্ট্যান্স পাওয়া যায়। এটা খুব চমৎকারভাবে কাজ করে, এবং আপনার প্রেসক্রিপশন থেকে শুরু করে ডাক্তারের যে সাজেশন, কোনো ডাক্তার চাইলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা নিতে পারেন এবং রোগীরাও সহযোগিতা নিতে পারেন। মূল সিদ্ধান্তটা ডক্টরই নেবেন, কিন্তু মেডিকেল সেক্টর অ্যাসিস্ট্যান্স করার জন্যে এআই এক্সিলেন্টলি ওয়ার্ক করে। শিক্ষায় আপনার এত ডাইভার্সিফাইড ইনফরমেশন দেয়ার যে আপনি সেটা সার্চ করে খুব অল্প সময়েই জেনে ফেলতে পারবেন একেবারে ভেতরের তথ্য। এবং ইন্টারেস্টিংলি ওনারা আমাদেরকে দেখাচ্ছিলেন যে কোনো একটা কেমিস্ট্রির ইকুয়েশনকে কীভাবে ভাঙা যায় উইথ ইমেজ। সো যখন ছবি সহ একই আমরা জিনিসটা দেখতেছি, তখন কিন্তু ব্রেইনে এটা বেশি সাস্টেইন করে। প্রজেক্ট ইলেকট্রিক ভেহিকেলে গিয়ে আমরা দেখলাম যে কীভাবে করে 3.8 লিটার গ্যাসোলিন ব্যবহার করে 1350 কিলোমিটার জার্নি করা যায়, উইচ ইজ ভেরি অ্যামেজিং। সো এইটা একটা। এবং আরেকটা হলো এগ্রিকালচার টেকনোলজি ব্যবহার করে এগ্রিকালচারাল প্রোডাক্ট, যদিও ওটা কস্টলি এক্সপেন্সিভ, কিন্তু তাদের রিয়ালিটির আলোকে তারা টেকনোলজি ব্যবহার করে এগ্রিকালচারাল প্রোডাক্টগুলোকে নিয়ে আসতেছে। তারা কিভাবে করে মডার্নাইজেশন প্রসেসে একটা ড্রিম ধারণ করে, চাইনিজ পিপলের ড্রিম, এইটা ধারণ করে তারা এগিয়ে গেছে।